আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হলো উত্তরা ৬ নাম্বার সেক্টর। আসলেও আমরা এই দুনিয়াতে কিছু অল্প সীমিত সময়ের জন্য এসেছি। যেরকম আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মেহমান হিসেবে যেয়ে থাকি। আসলেও মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়েছেন। আর মেহমান হিসেবে এসে আমরা এই দুনিয়ার ভিতরে কত কি না করতেছি এবং কি আখিরাতের কথা ভুলিয়ে গিয়েছি। আচ্ছা, এসব বলার উদ্দেশ্য এই যে উত্তরা ৬ নাম্বার সেক্টর, অনেকেরই ইচ্ছা যে আমার থাকার জায়গাটা যেন উত্তরা হইতো এবং কি কোনো একটা ভিআইপি জায়গাতে হইতো। আজাদ ভাই, এরকম কি আশা থাকে না? হ্যাঁ, অবশ্যই। মানে অনেকেরই আশা থাকে। যেরকম এই যে সামনে ইলেকশন, অনেকেই ভোটে দাঁড়িয়েছি, সবারই ইচ্ছা আমি সংসদ ভবনে এমপি হিসাবে সংসদে যে দাঁড়িয়ে কথা বলবো। ইস, আফসোস, যেটা আমার কাছে সীমিত সময়ের জন্য থাকবে আমরা সেটা নিয়েই লড়াই করতে জানি। অথচ মৃত্যুর পরে যে জায়গায় শুরু আছে শেষ নাই, মহান আল্লাহ তাআলার কাছে আমার মনে হয় না প্রকৃত আল্লাহর বান্দারা ছাড়া কোনো একটা সময় মহান আল্লাহ তাআলাকে বলতেছে, হে আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর পরে সেরা জান্নাতি আমাকে দিও, যেরকম জান্নাতুল ফেরদাউস। এই আমার মনে হয় না এইসব দোয়া আমরা মহান আল্লাহ তাআলার কাছে করে থাকি। যে জায়গায় আমরা থাকতে পারবো না, সেই জায়গায় আমরা অল্প কিছু সময়ের জন্য এসেছি, সেই জায়গায় ক্ষমতা এবং কি টাকা পয়সা থাকার জন্য এবং কি নিজের সেফটির জন্য কত কিছুই না চিন্তা ভাবনা করি। যে জায়গায় আমরা সারা জীবনের জন্য চলে যাব, ৩.৫ হাত মাটির ঘর, মৃত্যুর পরে এই দুনিয়াতে আমাকে কয়েক ঘন্টার বেশি রাখবে না, সেই জায়গাতেই আমরা হুলস্থুলিতে আছি। অথচ মৃত্যুর পরে শান্তি একটা জায়গা হবে। যার কপাল খারাপ তাকে যে মহান আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবে, এটা যেন সবাই আমরা ভুলে গিয়েছি। আফসোস আমাদের এবং কি আমাদের জাতির জন্য। তাই ইনশাআল্লাহ আমরা সবাই দুনিয়ার কথা ভুলে মৃত্যুর কথা স্মরণ করি। মৃত্যুর পরেই আমাদের শেষ ঠিকানা ইনশাআল্লাহ, যেন আমরা সবাই জান্নাতুল ফেরদাউস পেতে পারি।